তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কন্টেন্ট মেকিং আইডিয়াস ইউটিউব চ্যানেল। কন্টেন্ট মেকিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো হয়তো অনেকে গেস করেছেন যে আমার গেঞ্জিতে বা টি-শার্টেতে পাঞ্জাবি লেখা শব্দটা পাচ্ছেন, আবার পিছনে ব্যাকগ্রাউন্ডে স্বর্ণ মন্দির পাচ্ছেন। হয়তো অনেকে ভাবছেন যে পাঞ্জাব নিয়ে কিছু বলব। না, পুরোপুরি পাঞ্জাব নিয়ে কিছু বলব না বা পাঞ্জাব নিয়ে কোনো ভিডিওর টপিক নিয়ে বলব না। আপনাকে বলব যে যারা বিশেষ করে ভারতীয় রয়েছেন, আ বাংলাদেশে যে দেশে যারা বসবাস করেন তাদের পক্ষে যে একেবারে অসম্ভব এটা এমনটা নয়। তারাও বানাতে পারেন। তবে যারা বিশেষ করে ভারতে বসবাস করেন তাদের জন্য আজকের এই টপিকটা কিন্তু একটা দুর্দান্ত টপিক। দেখুন, আমরা উম বিশেষ করে বাঙালিরা চারিদিক ঘুরে বেড়াই। তো সেটা আমরা শুধু যে আ পশ্চিমবঙ্গের চারিদিকে ঘুরে বেড়াই এমনটা নয়। আমরা কিন্তু গোটা দুনিয়া জুড়ে চারিদিক ঘুরে বেড়াই। তো ঘটনা হচ্ছে এটাই যে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কালচারের মানুষজন পাই এবং আমাদের বাঙালিদের কিন্তু এই নিয়ে কোনো সমস্যা হয় না যে আমরা পাঞ্জাবে গেলাম বলে আমরা পাগড়ি বাঁধবো না, এমন তো সমস্যা হয় না কারোরই। তো আমরা চাইলে পাগড়িও বেঁধে ফেলতে পারি। ব্যাপারটা হয়েছে যে আপনাকে পাগড়ি বাঁধতে হবে না। কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন কালচারের মানুষ রয়েছে, বিভিন্ন মানুষের খাওয়া-দাওয়া বিভিন্ন ধরনের। যেমন ধরুন, আমরা আ পশ্চিমবঙ্গে বসবাস করে নাগাল্যান্ডের লোকজনদের যে কালচার সেটা ভাবতেই পারি না যে একটা অন্য টাইপের কালচার। তারা যে ধরনের খাবার-দাবার খায় তাতে করে আমরা সেটা আমরা ভাবতে পর্যন্ত পারি না। আবার যদি পাঞ্জাবে যাই, আমাদের পাঞ্জাবটা একটু আরো অন্যরকম লাগে, খুব ভালো লাগে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন আ রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানকার মানুষের কালচারটাকে আপনাকে তুলে ধরতে হবে। সেখানে শুধু একটা, মনে করুন আপনি পাঞ্জাবে গেছেন। পাঞ্জাবে গিয়ে যে আপনার একটা টপিক পাবেন এমনটা নয়। পাঞ্জাবের একটা কোনো জায়গাতে গেলেন, আপনি স্বর্ণ মন্দিরের কাছেই যদি যান, সেখানকার একটা মানুষের চিন্তাভাবনা, মানুষের রুচি, কিরকম পোশাক-পরিচ্ছদ পরেন, কিরকম তাদের অ্যা ব্যবহার ইত্যাদি, ইত্যাদি নিয়ে আপনি একটা ভিডিও বানালেন। আবার আপনি হিমাচল প্রদেশ চলে গেলেন, সিমলা গেলেন, সেখানে গিয়ে একটা মানুষের কালচার নিয়ে একটা ভিডিও বানালেন। অর্থাৎ সেখানকার মানুষজন কিরকম? আবার আসামে গেলেন, আসামে গিয়ে সেখানকার মানুষজনের কিরকম পোশাক-পরিচ্ছদ পরেন, কিরকম কথাবার্তা বলেন, তাদের কিরকম আচার-আচরণ, তাদের কিরকম খাওয়া-দাওয়া, তাদের কিরকম মার্কেট ইত্যাদি, ইত্যাদি। আবার আপনি মনে করুন কেরালা, তামিলনাড়ু, আ এই সমস্ত জায়গায় গেলেন। সেখানকার মানুষজনদের চিন্তাভাবনা কিরকম, সেখানকার মানুষজন কিরকম খাওয়া-দাওয়া করেন, কিরকম পোশাক-পরিচ্ছদ পরেন ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন ধরনের আ আপনি একটা, একটা জায়গায় যাবেন, একটা, একটা আপনার বিরাট বড় ভিডিও কভারেজ হয়ে যাবে। অর্থাৎ আপনি গোটা ভারতবর্ষ জুড়ে যদি ঘুরে বেড়ান এবং সেখানকার বিভিন্ন মানুষের কালচারটাকে তুলে ধরতে পারেন, এটাও কিন্তু একটা বিরাট বড় জায়গা আপনার কনটেন্টের ক্ষেত্রে। এবং এই ভিডিওগুলো কিন্তু মানুষজন মারাত্মক পরিমাণে দেখেন। কল্পনা করতে পারবেন না এই ধরনের ভিডিওগুলো মানুষজন কি লেভেলের পছন্দ করেন। এবার হয়তো আপনি ভাবতে পারেন যে, তাহলে তো মাত্র কয়েকটা ভিডিও হবে। কারণ এই কটা স্টেট, ৩৫ টা স্টেট, ৩৫ টা ভিডিও। এমন কিন্তু নয়। কারণ আপনি যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যান, বিভিন্ন জেলাতে কিন্তু তাদের কালচারাল ডিফারেন্স পাবেন। অর্থাৎ আ এই যে সূক্ষ্ম, সূক্ষ্ম কালচারাল ডিফারেন্স, এই সূক্ষ্ম, সূক্ষ্ম কালচারাল ডিফারেন্স গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি হাওড়া বা কলকাতায় মানুষজনদের কালচার দেখেন, সেখানে একরকম কালচার পাবেন। আপনি যদি আবার বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের দিকে চলে যান, সেদিক দিয়ে কিন্তু আপনি আলাদা টাইপের একটা কালচার পাবেন। এবারে বাঁকুড়া, পুরুলিয়াতে যদি দুটো আলাদা, আলাদা জায়গাতে যান, সেখানে তাদের কালচারের মধ্যে আবার আলাদা, আলাদা যে জায়গাগুলো পাবেন। অর্থাৎ কালচারের সামান্য, সামান্য ডিফারেন্স রয়েছে। আমি তো পশ্চিমবঙ্গের দিক থেকে বললাম। এবারে স্বাভাবিকভাবে আপনার একটা ইউপি একটা বিশাল বড় স্টেট। এবারে ইউপির বিভিন্ন জায়গাতে আপনি বিভিন্ন রকম কালচার পাবেন। অর্থাৎ এই যে কালচারের সামান্য স্লাইট ডিফারেন্স, বিভিন্ন স্লাইট ডিফারেন্স গুলোই কিন্তু আপনাকে তুলে ধরতে হবে আপনার চ্যানেলের মাধ্যমে। এবারে এই ধরনের ভিডিও বা এই যে কালচারের স্লাইট ডিফারেন্স গুলো বোঝার ক্ষমতাও কিন্তু আপনার থাকতে হবে। দেখুন, এই ধরনের চ্যানেলও যদি আপনি YouTube এ দেখেন, আপনি এই ধরনের চ্যানেলও খুব একটা পাবেন না। কারণ এই ধরনের জায়গাগুলোকে নিয়ে খুব একটা কেউ ভিডিও বানায় না। এবারে আসি, এই ধরনের ভিডিওতে ভিউ কিরকম হবে? এই ধরনের ভিডিও কিন্তু যেহেতু খুব একটা বানায় না কেউ,
তাই স্বাভাবিকভাবে ভিডিওগুলো ভালো চলবে। আপনি যদি ঠিক এখান থেকে পশ্চিমবঙ্গে বসে কেরালার কথা ভাবেন বা চেন্নাইয়ের কথা ভাবেন বা অর্থাৎ তামিলনাড়ুর কথা ভাবেন, দেখবেন তাদের কালচার কিন্তু পুরোপুরি আলাদা। তাদের প্রত্যেকটা খাবারে আপনি যদি তামিলনাড়ুতে যান বা গোয়ার দিকে চলে যান, ওদের প্রত্যেকটা খাবারেতেই আপনার নারকেল দেয়া হয় বা নারকেল তেলে রান্না করা হয়। তো আমরা কিন্তু সরষের তেলে রান্না খাই। অর্থাৎ দুজনের মধ্যে খাওয়া-দাওয়ার ডিফারেন্স রয়েছে। আমরা কিন্তু নিরামিষাশী না, আমরা আমিষাশী। আবার যদি আপনি ইউপির দিকে, বিহারের দিকে চলে যান, বিহারে যদিও আজকাল অনেকটাই নিরামিষাশী, খুব একটা কেউ নেই। আপনি যদি বিশেষ করে ইউপির দিকে চলে যান বা আপনার মধ্যপ্রদেশের দিকে চলে যান, সেখানে আবার নিরামিষাশী বেশি পাবেন। অর্থাৎ তাদের আ খাওয়া-দাওয়াটা আলাদা। আপনার পোশাকের যে বৈচিত্র্য সেগুলো আলাদা। আপনি যদি হিমাচল প্রদেশ যেমন চলে যান, হিমাচল প্রদেশে পুরোপুরি আলাদা ধরনের একটা এনভায়রনমেন্ট পাবেন এবং সবথেকে ভালো এক্সাম্পল যেটা দেওয়া যায় সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে গেলে পুরোপুরি আপনি এনভায়রনমেন্ট পুরোপুরি আলাদা পাবেন এবং আপনার মনে হয় যেন একটা পুরো অন্য দেশে চলে এসেছি। তার কারণ সেখানকার সবকিছুটাই আলাদা। তাই আপনাকে এই যে ছোট, ছোট জায়গাগুলো, এই ছোট, ছোট জায়গাগুলোকে যদি আপনি তুলে ধরতে পারেন, আপনি মনে করুন কোনো একটা গ্রামে চলে গেলেন, সেখানে গিয়ে ভিডিও বানালেন। এবারে মনে হতে পারে যে এই তো বহুত ঝামেলার কাজ। হ্যাঁ, অবশ্যই। সব চ্যানেল কিন্তু সবার জন্য নয়। কারণ আ যারা এই জায়গাগুলোকে ভালোবাসেন, তারাই কিন্তু এই ধরনের চ্যানেলে আসতে পারবেন। অন্যান্যরা কিন্তু এই ধরনের চ্যানেল থেকে অ্যা তাদের দূরে সরে যাওয়াই ভালো। কারণ তারা এই চ্যানেলগুলো কন্টিনিউ করতে পারবেন না। যাদের ঘুরে বেড়ানোর প্রতি প্রচুর ন্যাক রয়েছে, বিভিন্ন জায়গাতে হ্যাঁ, ঘুরে বেড়াতে পছন্দ করেন। বিশেষ করে একদম প্রত্যন্ত যেকোনো জায়গাতে গিয়ে প্রত্যন্ত গ্রামগুলো পর্যন্ত ঘুরে বেড়াতে চান, তাদের জন্য এই ধরনের চ্যানেল। অর্থাৎ আপনার ভেতরকার ন্যাক থাকতে হবে যে আমি এ ধরনের একটা কাজ করব। তবেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনি এখান থেকে ভালো টাকাও ইনকাম করতে পারেন। অর্থাৎ এখানেও কিন্তু আল্টিমেটলি ঘুরে বেড়ানো এবং আপনার মানুষদের সঙ্গে কথা বলা, আ কোনো একটা জায়গাতে উম ভিজিট করা, সেখানকার মানুষের কালচারটাকে আপনার অবজার্ভ করা এবং সেটাকে আপনার ভিডিও আকারে তুলে ধরা এবং যতটা পারা যায় ক্যামেরা বন্দী করতে হবে। সুতরাং এখানে কিন্তু একজন প্রম্পট ক্যামেরাম্যান লাগবে। তাই এখানে প্রত্যেকটা ইভেন্ট আপনাকে সুন্দর করে তুলে ধরতে হবে। আপনি কোনো একটা কালচারাল প্রোগ্রামে গেলেন। মনে করুন আমাদের এখানকার যে কালচারাল প্রোগ্রাম, যদি আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের পুরোটা যদিও নয়, হাওড়া, এই ধরনের বা কলকাতার যে কালচার, এখানে আপনি একটা ধরনের কালচার পাবেন। আবার যদি আপনি পুরুলিয়ার দিকে চলে যান, সেখানে কিন্তু তাদের অন্য ধরনের একটা অনুষ্ঠান-ফনুষ্ঠান যেগুলো হয়, সেগুলো একটা অন্য ধরনের পাবেন। আপনি যদি স্বাভাবিকভাবেই একটা জেলার মধ্যে যদি ডিফারেন্স এত কিছু পান, আপনি যদি বিশেষ করে তামিলনাড়ু, কেরালার দিকে চলে যান, সেখানে কিন্তু হিউজ ডিফারেন্স পাবেন। সেখানকার যে ছোট, ছোট কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেই কালচারাল প্রোগ্রামগুলোকেও আপনি তুলে ধরতে পারবেন এর মাধ্যমে। অর্থাৎ এই যে কথাকলি ড্যান্স, ছৌ নাচ, এই ধরনের জায়গাপত্রগুলোও কিন্তু আপনি তুলে ধরতে পারবেন। অর্থাৎ আপনার এখানেও কিন্তু কনটেন্টের অভাব নেই। আবার মনে করুন আ আ কোনো একটা প্রোগ্রামে আপনি সাপোজ পুরুলিয়া গেলেন কিংবা ঝাড়গ্রাম গেলেন। আপনার আদিবাসীদের যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোকে আপনি কভার করলেন। অর্থাৎ তাদের যে সারুল পূজা বা আ মারাঙ্গুরুর পূজা, এই সমস্ত পূজা-টূজা হয়, সেইগুলোকে আপনি কভার করলেন। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু মানুষজন জানেন না। এইগুলো কিন্তু মানুষ ভালোভাবে নেবেন এবং আপনি যদি বিশেষ করে আ যে কথাটা বললাম, সারুল পূজার কথা, আমি সারুল পূজার ব্যাপারে জানতাম না। ঝাড়গ্রামের একটা প্রজেক্টে গিয়েছিলাম। ওখানে প্রজেক্ট করতে গিয়ে ওনারাই বলেছিলেন যে, "আমাদের পুজো হয় সারুল মাসে, সারুল পূজা হয় মাঘ মাসে" বা এই ধরনের একটা বলেছিলেন। সারুল, বড় সারুল, এই ধরনের কিছু নাম বলেছিলেন। আমারও পুরোপুরি মনে নেই। তো আ সেই সারুল পূজাতে আমাদেরকে বলেছিলেন আসতে। আমরা যাওয়া সম্ভব হয়নি। তো আবার যদি আপনি মারাঙ্গুরুর পুজো তুলে ধরতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু এখানেও কালচার তুলে ধরছেন। এখানে কিন্তু কেউ আপনাকে আপত্তি করবে না। আপনি পারমিশন নিয়ে নেবেন, অসুবিধা নেই। আপনি বলবেন যে, "আমি কি আপনাদের এটা কি ভিডিও করতে পারি?" সমস্যা নেই। করতে দেবে সবাই এবং আজকাল প্রত্যেকেই জানেন যে এটা যদি ক্যামেরাবন্দী হয়ে মানুষজন দেখেন, মানুষজন অ্যাকচুয়ালি এনজয় করবেন ব্যাপারটাকে। অর্থাৎ মানুষজন কিন্তু পছন্দ করবেন, খুব পছন্দ করবেন এটাকে। বিশ্বাস করুন এবং আপনি যদি গোটা ভারতবর্ষ জুড়ে এগুলো কভার করতে পারেন, সেখানে কিন্তু আপনি হাজারো একটা কালচার পাবেন। ছোট, 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 ছোট প্রচুর কালচার পাবেন। মানুষের রুচি পছন্দ নিয়ে আপনি শুরু করছেন।
তাদের একেবারে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন এবং তাদের ছৌ নাচ বা বিভিন্ন ধরনের নাচপত্র যেগুলো রয়েছে, কালচারাল প্রোগ্রাম, সেই কালচারাল প্রোগ্রামগুলোতে যাচ্ছেন। অর্থাৎ আপনার কিন্তু এখানে কনটেন্টের অভাব যেমন হবে না, পাশাপাশি এইগুলো মানুষ দেখেন শুধু নয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এবং গোটা ভারতবর্ষ জুড়ে আপনি দর্শক পাবেন। অর্থাৎ শুধুমাত্র যে আপনার বাঙালিরাই দেখবে এমনটা নয়। আপনি বলে যাচ্ছেন বাংলাতে, ইংলিশে সাবটাইটেল দিয়ে দিতে পারেন। আর যদি নাও দেন, আপনার তো এখানে কথার থেকে তাদের বক্তব্যটাই বলা যেতে পারে বেশি। আপনি যখন একটা কোনো প্রোগ্রাম প্রেজেন্ট করছেন, মনে করুন আপনি কথাকলি ড্যান্স কিংবা আপনার ছৌ নাচ দেখাচ্ছেন। সেখানে ছৌ নাচটাকেই আপনি দেখাচ্ছেন কিংবা কথাকলি ড্যান্সটাকে দেখাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু মানুষজন দেখবেন। আপনি ক্যামেরা করে আনছেন, কিছু হয়তো বক্তব্য দিচ্ছেন, কিছু একটা বক্তব্য বলে দিলেন, তারপর আপনি সেটাকে শুরু করে দিলেন। কিংবা আমি যদি আপনাকে বলি যে আপনি যদি পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করেন, আপনি আপনি পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামের দিকে যান, সেখানে যে সমস্ত আদিবাসীদের প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোকে তুলে ধরুন। দেখবেন ভালো আপনি একটা জায়গা পেয়ে যাবেন এবং বিশেষ করে যারা বাঁকুড়া, পুরুলিয়ার দিকে যারা রয়েছেন বা ঝাড়গ্রামের দিকে বসবাস করেন, তারা তো এগুলো ইজিলি করতে পারেন। আপনারা যদি তাদের মধ্যে আপনার যারা আদিবাসী রয়েছেন, তারা আপনাদের কালচারটাকে তুলে ধরুন। দেখবেন প্রচুর অ্যাকসেপ্টেন্স পাবেন, প্রচুর মানুষ ভালোবাসবেন এবং আপনার চ্যানেলে মারাত্মক পরিমাণে ভিউও হবে এবং আপনি সেখান থেকে খুব ভালো টাকা ইনকামও করতে পারবেন। আর এখানে যেহেতু বলেই গেলাম যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, সুতরাং আপনি এখানেও কিন্তু ৫,০০০ যদি ভিউ মেইনটেইন করতে পারেন, ৫,০০০ ভিউ হলে আরকি $১ আপনি পেয়ে যাবেন এখানেতেও। তো কোনো ক্ষেত্রে হয়তো দেখবেন যে ৪,০০০ ভিউতে আপনি $১ পেয়ে যাচ্ছেন। তো এখানেও আমি আপনাকে বলে রাখতে পারি, মোটামুটি যদি আপনি ১,০০,০০০ এর ট্রাফিক মেইনটেইন করতে পারেন, ৪৮ ঘন্টার ট্রাফিক, অর্থাৎ ৪৮ ঘন্টার ভিউ ১,০০,০০০ মেইনটেইন করতে পারেন, সেখানে কিন্তু আপনি ২৫ থেকে ৳৩০,০০০ মতন ইনকাম করতে পারবেন। আর যেহেতু এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাই এখানে আ একটা সময় গেলে, মাস গেলে ১,০০,০০০ ৳১,৫০,০০০ ইনকাম করা বা ৳২,০০,০০০ ইনকাম করা কিন্তু কোনো ফ্যাক্টর হবে না বা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সুতরাং লেগে পড়তে পারেন। কোনো চাপ নেই। তো আ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই টপিকের উপর কাজ করতে চাইছেন কিনা বা কতজন কাজ করার কথা ভাবছেন বা এর আগে ভেবেছিলেন কিনা, সবটাই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে দেবেন। পরবর্তী সময়ের ভিডিওগুলি পাওয়ার জন্য, চটপট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে হয় যে না এইটা আমার পক্ষে হবে না বা আমি পারব না, আমার পক্ষে সময় হবে না বা সম্ভব হবে না, সেক্ষেত্রে অপেক্ষা করুন পরবর্তী কোনো একটা ভিডিওর জন্য। সেক্ষেত্রে হয়তো আপনার সেই আইডিয়াটা আপনার দুর্দান্ত কাজে লেগে গেলেও কাজে লেগে যেতে পারে। তো ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।